ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও তার সমর্থিত মিত্রবাহিনী। এরই মধ্যে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানানো হয় খবর বিবিসির। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেন, প্রতিরক্ষা বিভাগ ইরান বা ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা প্রশমিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ওই অঞ্চলে আমাদের কর্মীদের এবং স্বার্থ রক্ষা করার কথা পুনর্ব্যক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল প্রতিরক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যের রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড এস্টিন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন। গোলান মালভূমিতে হামলায় হতাহতের ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর। এর কয়েক ঘন্টা পরেই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। তবে এই হত্যাকাণ্ডের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল। অপরদিকে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধ বিমান ইউক্রেনে যাবার কথা ছিল। F-16 চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে ফাইটার চালকদের। ক্রেমলিন জানিয়েছেন, ইউক্রেনে থাকা রাশিয়ার সেনাবাহিনী যে কোনো দিন F-16 যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দেবে। সাধারণত F-16 চালানোর জন্য 3 বছরের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের 9 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে ক্রেমলিন বলেছে, F-16 যুদ্ধ বিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি F-16 বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, সব মিলিয়ে 130টি F-16 বিমান প্রয়োজন তার, যার সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব। তিনি মনে করেন, F-16 জঙ্গি বিমান আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না।